আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিও দেখরা তার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি আজকে আপনার বিষয়ে যে ভিডিও নিয়ে আইছি, যে বিষয়ে আলোচনা করব, তা হইল যে অনেক মানুষের প্রশ্ন হইল যে হুজুর, আমরা যে জাদুগ্রস্ত হইছি বা একজন মানুষ জাদুগ্রস্ত হইলে পরে তার লক্ষণগুলা কিতা, মানে কিভাবে বুঝতে পারবো যে আমি জাদুগ্রস্ত হয়েছি, আমার জাদু করা হয়েছে। আমি তারারে কইম যে জাদুগ্রস্ত হওয়ার পরে কয়েকটা লক্ষণ দেখা দেয়। কয়েকটা লক্ষণের মধ্যে এক নম্বর লক্ষণ যেটা, আপনার উপরে যদি জাদুর প্রভাব থাকে তাইলে আপনি দেখবা যে আপনার কোনো কিছু ভালো লাগতো না, মানে আপনার কেউর কথাবার্তা ভালো লাগেন না, চলতে ফিরতে ভালো লাগেন না, আপনার সংসারও কিছু ভালো লাগেন না, কাজকর্ম ভালো লাগেন না। এটা হচ্ছে এক নম্বর একটা লক্ষণ। তারপরে হয়েছে যে আপনি দেখবা যে আপনার ব্রেইনে কাজ কম করে। যখন আপনি একটা জিনিস করছেন আপনার ইয়াদ থাকে না, আপনার ভুল পড়ে যায়। হ্যাঁ, আপনি ও এক কাজ করছেন, করার পরে আপনি কিতা করছেন আপনি নিজে কইতে পারেন না, মানে ব্রেইনের মাঝে কিছু প্রবলেমে দেখা দেয়, মানে আপনার বুলার রোগ দেখা দিলে যে আপনি বেশি বেশি যে কোনো বিষয় বুলি লিবা। আরেকটা হইল আপনার মেজাজ খুব সবসময় মেজাজ খুব গরম থাকবো, মানুষের কথাবার্তা শুনলে পরেই আপনার মেজাজ গরম হয়ে যাব, শান্ত কোনো কথাবার্তা থাকতো না। আরেকটা লক্ষণ হয়েছে আপনার জানের মধ্যে অশান্তি করব, আপনার জানের মধ্যে খালি সবসময় অশান্তি অশান্তি অশান্তি। আরেকটা লক্ষণ হয়েছে আপনার ঘুম কম হইব, দেখবা আপনার ঘুম হইতো নাই, আপনার ওষুধ খাইলেও ঘুম হয় না, এমন অবস্থা। এই ধরনের অনেক লক্ষণ আছে, যে আমি যে কয়েকটা লক্ষণ কইলাম, এই লক্ষণগুলো যদি কোনো মানুষের মাঝে থাকে তাহলে মনে করবা যে তার উপরে জাদু করা হয়েছে, সে জাদুগ্রস্ত। এখন এইগুলো হচ্ছে লক্ষণ, যদি থাকে তো আপনি বুঝলা। হ্যাঁ, জাদুর মাধ্যমে আরও লক্ষণ আছে। আপনার যে কোনো কাজকর্ম, আপনার ব্যবসা বাণিজ্য করা, আপনার খুব ভালো অবস্থা, ব্যবসা বাণিজ্য চলছে, কিন্তু দেখবা আপনার হঠাৎ করে আপনার ব্যবসা বাণিজ্য হন না, আপনার রুজি ইনকাম হন না, আপনার যে চাকরি করা, আপনার যে ব্যবসা করা, এই ব্যবসার দেখবা ধ্বংসের পথে। এটাও জাদুর মাধ্যমে হইয়া থাকে। জাদু দুই ধরনের করা হয়, একটা জিনের মাধ্যমে জাদু করা হয়, আর হচ্ছে তন্ত্র মন্ত্রর মাধ্যমে জাদু করা হয়। এখন আপনারা কইলাম, এই লক্ষণ কইলাম, জাদুগ্রস্ত হইলে কোন লক্ষণগুলা দেখা দেয়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আমার এই লক্ষণগুলা দেখা দিছে, এখন আমরা এটাকে বাঁচতাম কীভাবে? প্রাথমিক ট্রিটমেন্ট বা চিকিৎসা যেটা, আপনি যতই কবিরাজেরা তানে আপনি কাজ করাইন, করাই জাদু নষ্ট করাইন, এইটা স্থায়িত্ব হইতো নাই, দেবা কিছুদিন পরে আবার দেখা দিব। আপনার লাগে করণীয় হয়েছে আপনি যে কোনো কবিরাজ দিয়ে আপনি কাজ করাইবা, কাজ করাইছেন, এরপরে সাথে সাথে আপনি আমলগুলা করবা। আমলগুলা কিতা, আপনি এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়ার পরে শরীর বান্ধার যে নিয়ম আছে, শরীর বানবা। শরীর বান্ধার পরে আর প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকো ফু দিবা। ঘরের মধ্যে সবসময় আপনি পানি খাইতা, আপনি কুলাউজুর রব্বিন নাস 7 বার, কুলাউজুর রব্বিল ফালাক 7 বার, কুলফু আল্লাহ 3 বার ফইরা ফু দিয়ে আপনি পানি খাইবা। ওইভাবে যদি আপনি নিয়মিত করেন, কিছুদিন আপনি করার পরই আপনি দেখবা যে আপনার শরীরের মাঝে পরিবর্তন হয়েছে, শান্তি হয়েছে, আমার স্থায়ী সমাধান হইব। আর আপনি কবিরাজ দিয়ে আপনি কাজ করাইলা, সমাধান হয়েছে, দেখবা কিছুদিন পরে আবার দেখা দিব। যাই হোক, আমরা যা বুঝলাম, যা শুনলাম, আমরা এর উপরে আমরা জাদুগ্রস্ত যদি হইয়া থাকি, আমি যে আমলগুলা কইছি আমলগুলা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ীভাবে সুস্থতা দান করবা।